হ্যালো এভরিওয়ান, আজ হলো বিজয়া দশমী। তাই সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আমি এসে দেখি মায়ের বরণ শুরু হয়ে গিয়েছে, আর আমি এসে দাঁড়াতে না দাঁড়াতেই পাড়ার বৌদি আর কাকিমারা মিলে আমায় সিঁদুর মাখিয়ে দিল। এইখানে আমার মা উঠেছিল বরণ করতে, মায়ের হয়ে যাওয়াতে মা সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিল। এইখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর বাকি সবার বরণ হওয়ার ওয়েট করছিলাম, কারণ তারপর তো কনকাঞ্জলি হবে, সেই জন্যই সবাই বসেছিল। আর এই যে সবার বরণ শেষে এবার মাকে মন্দিরের যিনি সব থেকে বড় সদস্য ছিলেন উনি বরণ করে নিচ্ছিলেন, এরপর হবে কনকাঞ্জলি। মায়ের বরণটা দেখতে যতটা না সুন্দর লাগছিল, মনের ভেতরটা ততটাই দুঃখে ভরে যাচ্ছিল। আর কিছুক্ষণ তারপরেই মা চলে যাবে, আবার একটি বছরের অপেক্ষা। এই দশমীর দিনটা মনটা একদম ভালো লাগে না, মনে হয় মা সব কিছু ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছেন। জানি আবার সামনের বছর আসবেন, কিন্তু সেই আবার একটা বছরের অপেক্ষা এই 4টে দিনের জন্য। এইবার সবাই মিলে মাকে একটু এগিয়ে নিয়ে আসছিলেন, কারণ মায়ের এবার হবে কনকাঞ্জলি। এই যে এইখানে মায়ের হচ্ছিল কনকাঞ্জলি। ব্যাস, সব নিয়ম শেষ, এবার মা চলে যাচ্ছেন। ভীষণ কষ্ট লাগছিল এই মুহূর্তটাতে, এইগুলো বলে বোঝানো যাবে না। আর এই যে ফাইনালি বেশ অনেকক্ষণ সময় লাগলো মাকে গাড়িতে তুলতে। ফাইনালি মা উঠে যাচ্ছেন গাড়িতে, আর এবার সত্যি সত্যিই চলে যাবেন। এই সময়টায় মনটা কেমন যেন করে। আমি জানি আপনারা সবাই এই সময়টার মনের ভাবনাটা আমার সঙ্গে রিলেট করতে পারবেন। দুর্গাপুজোর এই 4টে দিন এই বছর যেন হুশ করে কেটে গেল। মনে হলো ভীষণ কম দিনের জন্য মা এবারে আমাদের কাছে এলেন। দুর্গাপুজোর এই 4টে দিন চারিদিকটা যেন আনন্দে ভরে থাকে। সবাই সব কিছু ভুলে কি সুন্দরভাবে আনন্দ করে, এইটাই আমার বেশ ভালো লাগে। তবে এই শেষ সময় মায়ের মুখটা দেখতে একটুও ভালো লাগে না। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কিভাবে প্যান্ডেলটা ফাঁকা করে দিয়ে মা পাড়ি দিচ্ছেন কৈলাসের দিকে। বেশ কষ্ট লাগছিল যখন মায়ের দিকে তাকাচ্ছিলাম আর একবার প্যান্ডেলটার দিকে তাকাচ্ছিলাম। এই বছরের জন্য মা চলে গেলেন। আমিও তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টাটা।